এতে একটা নৈরাজ্য চলছে। এটা ভাবতে পারছি না যে বাসন্তী থানা আমাদের পশ্চিমবঙ্গের একটা কোনো রাজ্যে একটা অবস্থিত, কারণ এটা দলদাস। এটা কেন খাকি পোশাকটা পরে আছে আমি বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন, এদের তৃণমূলের ঝান্ডা ধরা উচিত। এখানে থানার নেমপ্লেটটা খুলে এখানে তৃণমূলের পার্টি অফিস করা উচিত। পুলিশ লুকোচুরি খেলছে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে। আসলে জানি এই রাজ্যের প্রশাসন পুরো ভেঙে পড়েছে। এই রাজ্যের পুলিশ প্রশাসন বলে কিছু নেই। এরা খাকি পোশাকটা মানে খাকি পোশাকটা পরে ঘুরে বেড়াচ্ছে। আমরা বলছি এদের খাকি পোশাকটা ছেড়ে এদের তৃণমূলের ঝান্ডা গাড়িতে বেঁধে, পুলিশের গাড়িতে বেঁধে এরা ঘুরে বেড়ায়। কিন্তু দুধকে দুধ পানিকে পানি আইএসএফ বুঝিয়ে দেবে। আমরা এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায় আমরা রাজপথেতেই বুঝে নেব। সিরিজকালীতে যে দুজন মহিলা, অসহায় মহিলা, তারা বাড়িতে থাকে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা দিতে পারছে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তার পদত্যাগ করা উচিত। বিধানসভায় বড় বড় কথা বলছেন, আবাস যোজনার কথা বলছেন। এই সমস্ত বাসন্তী এলাকায় মানে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করেছে, তাদের অধিকারটাকেও লুট করেছে তৃণমূল কংগ্রেস। কি বলবো, সরকারি মদতে যদি গুন্ডারাজ চলে সেখানে কি করবে? সাধারণ মানুষ নিরীহ, অসহায়। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, আর এখানে মহিলাদের গলায় পা দিয়ে, পেটে পা দিয়ে দাবিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। যেভাবে ভাঙচুর করা হয়েছে, সেই আসামিরা এলাকায় উদ্দাম নৃত্য করে বেড়াচ্ছে, আর পুলিশ এখানে ঠুটো জগন্নাথ ঘুরে বেড়াচ্ছে, চুপচাপ বসে আছে। আমরা দেখতে গেলাম, ওখান থেকে দেখে বেরোনোর পরে সেখানে আবারও মারপিট চলছে। যারা ভাঙচুর করেছে তারাই সাধারণ গরিব মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, এরা এখানে বসে বসে তামাক খাচ্ছে। এই সরকার কি চাইছে আর এই সরকারের পুলিশ কি চাইছে? কালকে বিধানসভাতে হবে, মুখ্যমন্ত্রীর সামনেই হবে। এই বিশেষ করে এই বড়বাবুর নামে তো কমপ্লেন হবেই। ইনি কি কাজ করছেন, এই আসামিরা কিভাবে উদ্দাম নৃত্য করে বেড়াচ্ছে সেটা দেখা হবে কালকে। আমরা গতকাল গিয়েছিলাম সেই জায়গায় স্পটে, বলছে যে আশপাশের মানুষ করেছে, বাড়িতে কিছু মানুষ এসেছে, কিন্তু আশপাশের মানুষ তারা এখনো দাবিয়ে বেড়াচ্ছে। তাদেরকে যদি অ্যারেস্ট করা যায় তাহলে তো ভয় পাবে। হ্যাঁ, অত্যাচারটা বন্ধ হবে কিভাবে? প্রশাসন তার সঠিক দায়িত্ব পালন করলে তারপর তো। এখন প্রশাসন যদি সেই আসামিদের নিয়ে এখন থানায় বসে চা খায়, গল্প করে, তারা তো আরো বেশি প্রশাসনিক সহযোগিতা পেয়ে আরো বেশি অত্যাচারের মত্ত হয়ে যাবে। সেটাই হচ্ছে। আক্রমণের উপরে ফের আক্রমণের উপরে আক্রমণ। কালকে আমরা তো দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়ার পরে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি এসেছিলেন, বিশ্বজিৎ মাইতি, জেলা সভাপতি মালেক মোল্লা সাহেব এসেছিলেন। আমরা সেই উদ্দেশ্যে ওখানে দেখতে গেলাম, কিছু সাহায্য, আর্থিক সাহায্য করলাম, ত্রিপল দিলাম। দেওয়ার পরে আমরা চলে আসার পরে আমাদের কিছু কর্মীদের ধরে মারধর করেছে। এই বর্বরতা তো তৃণমূলের নেতারাই করছে, তৃণমূলের গুন্ডারা করছে। প্রশাসন ব্যর্থ, প্রশাসন পুরোপুরি ব্যর্থ। কাউকে একজনকে অ্যারেস্ট করতে পারিনি। ধরতে পারেনি না ধরেনি, কি মনে হয়? অ্যাকচুয়ালি আমরা বলবো ধরিনি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে আইসি সাহেব, কিন্তু এই পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। একজনের বাড়ি ঘর ভেঙে দিল, তার ফাঁকা পুরো ভেঙে দিল, তারপরেও কাউকে গ্রেপ্তার করেনি। আসলে একটা জিনিস, সবচেয়ে বড় অপরাধ আইএসএফ করাটাই। যদি চোরের সঙ্গে বন্ধুত্ব করা যেত তাহলে কিন্তু এটা সমস্যা বলে মনে হতো না। সব কথার মূলে দাঁড়ায়, চোরের বিরুদ্ধে গেলে যত তুমি সততা দেখাও না কেন, তুমি আসামি হবে, মার খাবে, নিপীড়িত হবে, খুন হবে, তবু পুলিশ আসামি খুঁজে পাবে না। বরঞ্চ পুলিশ ঢোল বাজাচ্ছে আমাদের সামনে। একটা সংসার, পরিবার শেষ হয়ে গেছে, আমরা জানাতে গিয়েছি, পুলিশ আমাদের সামনে ঢোল বাজাচ্ছে টেবিলে। এটাই আশ্চর্যজনক। আমরা ভাবতে পারি না, একটা আইনের ওপরে দাঁড়িয়ে, আইনের রক্ষক, মানুষের বিপদের পাশে দাঁড়ানো যেমন তেমন ঢোল বাজাচ্ছে। এটা আমরা সচক্ষে দেখলাম, আমাদের সামনে বসিয়ে রেখে আমাদের ধমকাচ্ছে এবং টেবিলে ঢোল বাজাচ্ছে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না ওটা বড় বাবু না বড় চাকর নাকি তৃণমূলের একেবারে পাকা গোলাম, এটাই বুঝে উঠতে পারছি না। এই রকম প্রশাসন যদি পশ্চিমবাংলায় থাকে তাহলে পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষ হয়তো আবার পুনরায় ইংরেজের হাতে চলে যাবে। আপনার নাম? আমার নাম আবুল কাসেম লস্কর। বন্দুক ঠেকে দিয়েছিল এবং বোম মেরেছিল। আপনারা দেখলে স্পটে গেলে বুঝতে পারবেন ঘরের অ্যালবাস্টাস বা দেওয়ালগুলো কেমনভাবে মেরে ভেঙে দিয়েছে। তাদের একটাই অপরাধ, 21শে জানুয়ারি তারা আমাদের সঙ্গে ভাইজানের মিটিংয়ে গিয়েছিল কলকাতা শহীদ মিনারে। আপনারা জানেন ভাইজান ডাক দিয়েছিলেন আমাদের প্রতিষ্ঠা দিবসের উদ্দেশ্যে। সেই যাওয়ার অপরাধে তাদের উপরে সেখান থেকে বারবার তাদের হুমকি দেয় যে তোরা আমাদের সাথে টিএমসির খাবি, টিএমসির মাখবি, আর এই আইএসএ পার্টি করে বেড়াবি, ভাইজার এন্ট্রি যাবি, এরকম বলে বারবার হুমকি দেয়।
এবার ওদের পারিবারিক একটা জমি জমা ঝামেলা ছিল। এবার এই কেন্দ্র করে ওদের উপরে ওই দিন রাত্রিবেলা গতকাল রাত্রে গিয়ে মারধর করে এই অবস্থা করেছে। এখন তাদের থানার অফিসার আশ্বাস দিল যে আমরা বললাম আইসিকে যে যারা অপরাধ করেছে অবশ্যই আপনি তদন্ত করে দেখুন এবং তাদের সাজা দিন। আমরা চাই যারা অপরাধী তারা সাজা পায়। আমি জাজ দেখতে গেছিলাম, তাই মেরেছে আমার। কার দেখতে গেছিলে? এই দাদা। তোমার বাড়ি কোথায়? বাড়ি খোলা এলো, ওই আশপাশে বাড়ি শিরিশখালী? খোলা এলো। তো তুমি দেখতে গেছিলে, তোমাকে মারধর করেছে, কজন মিলে মেরেছে? 3 জন। কিসের বাড়ি মেরেছে? চর ঘুষি মেরেছে। চড় ঘুষি? তো তুমি বলুন যে আমি এখানকার লোক না, আমি দেখতে এসেছি। তা শুনি মারছে কি বলছে? মারছে আর কি বলছে? কিসের জন্য মারছে? কিছু নিয়ে এসছে তুমি। এই জন্য কি জন্য এসছো? সেই জন্য মারধর করেছে। কি নাম তোমার? নুরুদ্দিন মিস্ত্রি। বাবার নাম? ছাত্তার মিস্ত্রি। ওখানে অলরেডি বোমাবাজি চলছে, আমাদের গাড়ি অলরেডি চলে গেছে। আমি কথা বললাম, আমি তো পাঠালাম, মানে তাড়াহুড়ো করে পাঠালাম। আজ খুব গন্ডগোল হচ্ছে, মানে পুলিশ অলরেডি ওখানটায় অন হয়েছে। আপনার তো দাঁড়িয়ে ছিলেন, তখনই দেখলেন। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পাঠিয়ে দিয়েছি। তো আপনারা দেখছেন না কেন? বিষয়টা একটা সামান্য বিষয়। না, যারা ভাঙচুর করেছে তারা যদি একজন অ্যারেস্ট হয় তাহলে তো তারাই তো মারপিটটা করছে। আমাদের পুলিশ ওখানটায় যাচ্ছে, মানে গেছে অলরেডি, গিয়ে ওরা দেখুন নিশ্চয়ই সিচুয়েশন মানে ঠিকঠাক হয়ে যাবে। 40 ঘন্টা হয়ে গেল ঘটনা ঘটেছে, এখন যারা ভাঙচুর করেছে তারা উদ্যামৃত্য করছে। এখনো পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি, তারা ঘুরে তারা আবার অত্যাচার করছে ওখানে। যারাই মারলো ভাঙলো তারাই অত্যাচার করছে। স্যার কালকে ধরেছিলেন, তাদেরকে নাকি আবার ছেড়ে দেওয়া হয়েছে, কি বলবেন? বাড়ি মালিক সেটা আয়ও বলতে পারবে, কেসে যে আয়ও আছে সেটা বলতে পারবে। ঠিক আছে, কি কেস হয়েছে সেই আসামিরা বলছেন এটা দিদির রাজ্যে, দিদির পুলিশ। আমরা দেখে নেবো, যদি আবার দ্বিতীয়বার কোনো নেতা কাতা আসে পাল্টা অ্যাকশন নেবে। কি বলবেন আপনারা স্যার হিসেবে, কি বলবেন? যদি কোনো লিখিত অভিযোগ দেওয়ার থাকে আপনারা দিন। ঠিক আছে, আমরা অবশ্যই অভিযোগ তো জমা পড়েছে না, আমার কাছে এখনো অবধি আছে। কালকেকার কমপ্লেন জমা পড়েনি? হ্যাঁ, কালকে কমপ্লেন করা হয়েছে। এই নম্বরে একবার ফোন করতে। ঘর ভাঙচুর হয়েছে, তার জমা পড়েনি কপি? ঠিক আছে, বাকিটা জেনে হবে। ঠিক আছে, আবার কি হয়েছে বলুন? ওখানে বিশ্বজিৎ মাইতি এসেছিল, আমাদের পার্টির নেতৃত্ব। আমরা ওখানে গিয়েছিলাম, ফেরার পথে ওখানে বলছি এই তুই সব করছে বলে আমার রাস্তাতে বাইকতে লেইবে নে, আমার 7-8 জন মিলে শুধু মুগুরির বাড়ি উল্টো পিটি মেরেছে। খালি মুগুরির বাড়ি মেরেছে? এগুলো কারা মেরেছে? যারা টিএমজি করে তারাই মেরেছে। আমরা আইএসএফ করি, আর আইএসএফের নেতৃত্ব দিই ওই গ্রামে। ও এরাই সব কিছু করছে। যারা ঘর বাড়ি ভেঙেছিল তারাই কি ছিল? তারাই মেরেছে। আচ্ছা, প্রশাসন তাদেরকে ধরেনি? এখনো পর্যন্ত ধরেনি, কাল থেকে আজ পর্যন্ত কেউ ধরেনি।